আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে জানাবো প্রোটিন কী কাজ করে, প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। একজন মানুষের প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, এছাড়াও প্রোটিনের অভাবে কি কি সমস্যা হতে পারে মানবদেহের, তা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত জেনে নেই প্রোটিন কী কাজ করে। প্রোটিন বা আমিষ জাতীয় খাবার মূলত দেহ গঠনে সহায়তা করে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। এক, প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন। দুই, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা সেকেন্ড ক্লাস প্রোটিন। প্রথমত জানব প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন কি। সাধারণত প্রাণী জাতীয় উৎস থেকে এই প্রোটিন পাওয়া যায়। প্রাণী জাতীয় অর্থাৎ যেমন উদাহরণ মাছ, মাংস, ডিম, দুধ। এই প্রাণী জাতীয় উৎস থেকে যে প্রোটিন আমরা পেয়ে থাকি একে প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন বলে। দুই নম্বরে যেটি আছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা সেকেন্ড ক্লাস প্রোটিন। এই প্রোটিন আমরা পেয়ে থাকি সাধারণত উদ্ভিদ জাতীয় উৎস থেকে এই প্রোটিন পাওয়া যায়, যেমন ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি। এগুলো থেকে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনটি পেয়ে থাকি। এখন জানব প্রতিদিন একজন মানুষের কতটুকু প্রোটিন প্রয়োজন। প্রতিদিন একজন বয়স্ক মানুষের 45 থেকে 50 গ্রাম প্রোটিনের প্রয়োজন। প্রতি গ্রাম প্রোটিন থেকে 4 ক্যালোরি শক্তি তৈরি হয়। এরপর যে আমরা জানব প্রোটিনের অভাবে কি কি সমস্যা হতে পারে, অর্থাৎ কি কি সমস্যা দেখা দেয়। এক নম্বরে যে সমস্যাটি দেখা দেয় সেটি হলো কোয়াশিয়রকর রোগ হয়। 2 নম্বরে ম্যারাসমাস রোগ হয়। 3 নম্বরে যেটি আমাদের বাচ্চাদের বেশিরভাগ হয়ে থাকে সেটি হলো মানসিক বৃদ্ধি বিঘ্নিত হয়। 4 নম্বরে যে সমস্যাটি হয় সেটি হলো ক্ষত নিরাময় বিঘ্নিত হয়, অর্থাৎ কেটে গেলে ঘা শুকাতে চায় না। 5 নম্বরে যে সমস্যাটি সেটি হলো শরীরের ওজন কমতে থাকে, দিন দিন শরীরের ওজন কমতে থাকে। আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই। ধন্যবাদ।